হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসলাম নতুন আর একটা ভিডিও। তো এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের বান্ধবীদের সবার বিয়ে হয়ে যাচ্ছে। কার বিয়ে হচ্ছে সেটা জানার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো আমরা রেডি হয়ে বান্ধবীর বাসায় যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। কিছুটা পথ বাসে যেয়ে তারপরে আমরা রিকশায় উঠে পড়ি। আমার পরিচিত যত বন্ধুবান্ধব আছে তারা সবাই অপেক্ষা করছিল এই ভিডিওটার জন্য। ভিডিওতে ভয়েস ওভার দিতে গিয়ে আপলোড করতে একটু দেরি হয়ে গেল। তো এই হচ্ছে আমার বান্ধবীর যেখানে আশীর্বাদের অনুষ্ঠান করা হবে সেই স্থানটা। বান্ধবীর ভিডিও পরে করব। অনেকটা জার্নি করছি তাই আমাদের খিদে পেয়ে গেল। তাই আমাদের প্রথমেই খেতে দিল লুচি তরকারি। ষড়যন্ত্র করে লুচি তরকারি খাইয়ে আমাদের পেট ভরে ফেলা হয়েছিল, যাতে করে আমরা মেন কোর্সটা কম খাইতে পারি। কোনো ব্যাপার না, এখানে বিবাহিত বান্ধবীর সাথে আমি এক অবিবাহিত নারী। গেটআপ সেটআপ তো ঠিকই নিয়েছি, কিন্তু কোনো ছেলে পাত্তা দিল না কেন সেটা ভাবতেছি। আর এই হচ্ছে সেই সুদর্শন পুরুষ, সে আমার বান্ধবীর জামাই। এরই মাঝে বান্ধবী চলে আসলো স্টেজে। বরের আশীর্বাদের পালা শেষ, এবার বউয়ের আশীর্বাদ হবে। এরই মধ্যে দেখা হলো আমার ফেসবুকের এক ফলোয়ারের সাথে। দেখুন সে কি বলে। তুমি কি আমার হেটার্স? এরই মধ্যে পড়ে গেল আমার পাতে মুরগির একখান নকশরা পা আর কিছুটা রাইস। আমার এই ফ্যানকে দেখে আমার খুব মায়া লাগছিল গাইস। সে মোটেও খাইতে পারে না, তার মুখে রুচি নাই, সে খুব কষ্টে খাবার দাবার খায়। তারে দেখলেই বোঝা যায় না খাইতে খাইতে সে পুরা শুকাই গেছে। আর এদিকে আমার বান্ধবীর মতো দিদি, সে ফরেন থেকে খাবার খাওয়া শিখে আসছে। এই যে হেলদি বৌদির পাশে যে তোমরা একটা মহান পুরুষকে ঘোরাঘুরি করতে দেখছো, সে আর কেউই নয়, এটা হচ্ছে তার বর। বর যদি খাওয়ানোর দায়িত্ব পড়ে তাহলে বউদের একটু ভালো হয়, এটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারছো। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু অনুষ্ঠান দেখলাম। গাইস, সব থেকে বড় কথা, আমার বান্ধবীর বিয়ে হচ্ছে, তবু আমার বিয়ে হচ্ছে না। অনুষ্ঠান দেখতে দেখতে আমি একটু ইমোশনাল হয়ে এই কথাগুলো বলে ফেললাম। তারপর আমরা সবাই মিলে একটু রেস্ট নিই। রাতের প্রোগ্রামের ভিডিও নিয়ে আবারও হাজির হব তোমাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আর আমাদের সাথে থেকো। টাটা সবাইকে।